মৃত্যুর আদেশ যখন হয়ে গেল, খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক তৎকালীন খলিফা ছিলেন, উনি ওই ব্যক্তির মৃত্যুর ফরমান জারি করে দিলেন। মৃত্যুর আদেশ দেওয়ার পরে তাকে বলা হলো, আপনার যদি জীবনের কোনো শেষ ইচ্ছা কিংবা শেষ বাসনা কামনা থাকে তাহলে বলেন। ওই লোকটা বলল, আমার জীবনের একটা শেষ ইচ্ছা আছে। কি সেই শেষ ইচ্ছা? বলে, আমার জীবনের শেষ ইচ্ছা হলো আমি এক গ্লাস পানি পান করতে চাই, এটাই আমার জীবনের শেষ ইচ্ছা। লোকটাকে এক গ্লাস পানি দেওয়া হলো। পানি দেওয়ার সাথে সাথে সে পানি পান না করে ওই পানিটা জমিনের মধ্যে রেখে দিল, মাটির মধ্যে রেখে দিল। সমস্ত সাহাবা ইকরাম অবাক হয়ে গেল। তাকে জিজ্ঞেস করা হলো, কেন সে এই কাজটা করছে, কেন সে পানি পান না করে সেখানে রেখে দিল? লোকটা এবার জবাব দিয়ে বলছে, খলিফাতুল মুসলিমিন, আমার ভয় হচ্ছে যে পানি পান করার আগেই আমাকে হত্যা করে দেওয়া হতে পারে, আমাকে কতল করে দেওয়া হতে পারে, এই ভয়ে আমার পানি পান করা আসছে না। এবার হযরত ওমর ফারুক তাকে বললেন, তাহলে আপনি কি চাচ্ছেন? ওই লোকটা বলল যে, খলিফাতুল মুসলিমিন, আপনি আমাকে অভয় দান করেন যে পানি যতক্ষণ পর্যন্ত আমি পান না করব ততক্ষণ পর্যন্ত যাকে আমাকে মৃত্যুদণ্ড দেওয়া না হয়। খলিফাতুল মুসলিমিন তাকে বললেন, ঠিক আছে, এই পানি যতক্ষণ পর্যন্ত আপনি পান না করবেন এতক্ষণ পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত আপনাকে হত্যা করা হবে না, আমি আপনাকে ওয়াদা করলাম। লোকটা এই কথা শোনার সাথে সাথে লাথি মেরে পানির গ্লাসটা দূরে ফেলে দিল। সমস্ত সাহাবা ইকরাম অবাক হয়ে আছেন যে কেন এই লোকটা এই কাজ করলো। তখন সে হাসতে হাসতে বলল, খলিফাতুল মুসলিমিন, এই পানি তো আর এখন পান করার কোনো পদ্ধতি নাই, পানি তো আমি চাইলেও পান করতে পারবো না। আর আপনি আমাকে ওয়াদা করেছিলেন এই পানিটাই যতক্ষণ আমি পান না করব আমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে না। তার মানে এখন পানি তো পান করা আর সম্ভব না, তার মানে আমাকে আর মৃত্যুদণ্ড দেওয়া হবে না। সারা জিন্দেগিতে হযরতে ওমরকে কেউ ধোঁকা দিতে পারে নাই, হযরতে ওমরকে এই একটা লোক শুধুমাত্র ধোঁকা দিয়েছে। খলিফাতুল মুসলিমিন তাকে বললেন যে, যাও, তোমাকে আমি আজাদ করে দিলাম, মুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? তোমাকে আমি স্বাধীন করে দিলাম। এটার নামই হচ্ছে ইসলাম। জবান দিয়ে একবার যে কথা বের হয় এটার খেলাফ কাজ তারা কখনো করেন না। আর আমরা বিচারকের সামনে, হাকিমের সামনে কোরআন ছুঁয়ে ছুঁয়ে মিথ্যা কথা বলি। কথা বলেন ঠিক কিনা? লোকটাকে বলা হলো, তোমাকে আজাদ করে দেওয়া হলো, মুক্ত করে দেওয়া হলো। তার ডান্ডা বেড়ে যা কিছু তাকে পরানো হয়েছিল, জিনজির খুলে দেওয়া হলো, শিকলবদ্ধ অবস্থা থেকে তাকে মুক্ত করে দেওয়া হলো। ওই লোকটাকে যখন মুক্ত করে দেওয়া হলো, লোকটা তখন মুক্ত হয়ে, শিকলবদ্ধ অবস্থা থেকে মুক্ত হয়ে একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে শাহাদাত আঙ্গুলি আসমানের দিকে পড়ে উঠল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লোকটা কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। কালিমা পড়ে মুসলমান হওয়ার পর খলিফাতুল মুসলিমিন হযরত ওমরকে বললেন, ওমর, এতক্ষণ পর্যন্ত কি হয়েছে আমি আপনাকে ব্যাখ্যা দিই, আপনি শুনেন। ইসলামের ন্যায় নিষ্ঠা, ইসলামের ন্যায় পরায়ণতা, ইসলামের এই অভ্যন্তরীণ সৌন্দর্য আমি বন্দী হওয়ার পরে হারে হারে টের পাচ্ছিলাম। দূর থেকে ইসলামকে যতটা খারাপ মনে করেছিলাম, বন্দী হওয়ার পরে বুঝতে পারলাম পৃথিবীতে যদি একমাত্র হক ধর্ম থেকে থাকে, একমাত্র সত্য ধর্ম থেকে থাকে, ওই ধর্মের নাম হলো ইসলাম। তাহলে আমি তখন কেন কালিমার ঘোষণা দেই নাই? কারণ তাম পৃথিবীর মানুষগুলা তখন বলতো একমাত্র মৃত্যু থেকে বাঁচার জন্য আমি কালিমা গ্রহণ করেছি। এই জন্য আমি আমার মনের মধ্যে একটা পরিকল্পনা করেছি, যেইভাবে হোক আমি এই অবস্থা থেকে মুক্ত হব। আর মুক্ত হওয়ার পরে আমি ঘোষণা দিয়ে কালিমার সুশীতল ছায়ার নিচে আশ্রয় নিব। ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق
بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما يلفظ من قول إلا لديه رقيب عتيد وقال رسول الله صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة أو كما قال النبي صلى الله عليه وسلم বানিয়াবাদ টি ব্লক কর্মজীবী যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল সম্মানিত সভাপতি, প্রধান অতিথি এবং আমন্ত্রিত ওয়াইজিয়ান ইকরাম, আমার সামনে উপবিষ্ট সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, পর্দার আড়ালে অবস্থানরতা শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, আপনারা যারা আজকে অত্যন্ত পরিশ্রম করে আজকের মাহফিলকে সফল মণ্ডিত করেছেন, সকলকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত হাজিরিন, সময় সংক্ষেপ। এই সংক্ষিপ্ত সময় আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে একটি আয়াত এবং একটি হাদিস থেকে আপনাদের সামনে আলোচনা করব। তাই আমরা যারা এখনো বাহিরে ঘোরাফেরা করছি, অল্প সময়ের মধ্যেই মাগরিবের আজান হবে। এর পূর্বে আমরা যতটুকু সম্ভব কোরআন এবং হাদিস থেকে কিছু কথা শুনি। যারা বাহিরে এদিক সেদিক ঘোরাফেরা করছেন, সকলকে মাহফিলের প্যান্ডেলে আসার জন্য বিশেষ অনুরোধ জানাচ্ছি। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে এই পৃথিবীতে আল্লাহ তাআলার গোলামি করার জন্য পাঠিয়েছেন। পৃথিবীর অন্য সকল মাখলুক আল্লাহ তাআলার ইবাদত করে, কিন্তু স্পেসিফিক নির্দিষ্টভাবে আল্লাহ তাআলা মানুষকে তার ইবাদত করার জন্য আল্লাহ তাআলা নির্বাচন করেছেন, বাছাই করেছেন, যাচাই করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে আমার ইবাদত করার জন্য পাঠিয়েছি এবং তাদেরকে আমি সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা আমাকে আপনাকে তার ইবাদত করার জন্য আদেশ করেছেন। একজন ইমানদার হিসেবে আল্লাহ তাআলার এই আদেশ পালন করা আমাদের জন্য ফরজ। আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে যদি চাইতেন, আল্লাহ তাআলা পশু পাখির শরীর, পশু পাখির মধ্যে আমার রূহটা দিতে পারতেন। আল্লাহ তাআলা দয়া করেছেন, মায়া করেছেন, মানুষ বানিয়েছেন। শুধু মানুষ বানান নাই, আল্লাহ তাআলা আমাকে আপনাকে আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ জীবের তকমা দিয়েছেন এবং আখিরি জামানার পয়গম্বরের উম্মত হিসেবে আল্লাহ তাআলা এই পৃথিবীতে পাঠিয়েছেন। এজন্য আমরা সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমান হওয়ার পাশাপাশি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য আদেশ করেছেন। ইবাদত করার পূর্ব শর্ত হচ্ছে ঈমান থাকা। এখন প্রশ্ন হতে পারে, আমি আপনি কি ঈমানদার না? আমি আপনি ঈমানদার, কিন্তু ঈমানদারিত্বের প্রকৃত পরিচয় আমার আপনার মধ্যে আছে কিনা আল্লাহ তাআলা এটা যাচাই করার জন্য আদেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আনফালের মধ্যে মুমিনের পরিচয় তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুন, নিশ্চয়ই মুমিন বলা হবে তাদেরকে, মুমিনের পরিচয় বহন করবে তারা। প্রকৃত মুমিন তাদেরকে বলা হবে আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, যাদের সামনে যখন আল্লাহ তাআলার নাম নেওয়া হয়, আল্লাহ তাআলার জিকির করা হয়, আল্লাহ তাআলার প্রশংসা করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, এদের অন্তরটা তখন প্রকম্পিত হয়ে যায়। ভূমিকম্প এলে যেমন মানুষ বিল্ডিং গুলা যেমনি ভাবে থর থর করে কাঁপতে থাকে, মুমিনের অন্তরটা তখন আল্লাহ তাআলার আয়াত যখন সে শুনে সাথে সাথে তেমনি ভাবে কেঁপে ওঠে। এই যে কিছুদিন পূর্বে আমাদের দেশে একটা ভূমিকম্প হয়েছে, বিল্ডিং গুলা যেমনি ভাবে থর থর করে কেঁপেছে, মুমিন যখন আল্লাহ তাআলার প্রশংসা শুনে, আল্লাহ তাআলার নাম শুনে, মুমিনের অন্তরটা তখন প্রকম্পিত হয়ে যায়। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতু, যখন মুমিনের সামনে আল্লাহ তাআলার আয়াতগুলো তেলাওয়াত করা হয়, আল্লাহ তাআলার নিদর্শনগুলো যখন তার সামনে বলা হয়, আল্লাহ তাআলার গুণগান যখন তার সামনে করা হয়, জাদাতহুম ঈমানা, সাথে সাথে মুমিনের অন্তরের মধ্যে তার ঈমান বেড়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, 3 নম্বর বৈশিষ্ট্য হলো মুমিন সদা সর্বদা একজনের উপরে তাওয়াক্কুল করবে। মুসলমানের স্বরে আওয়াজ দেয়া বলেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিন সদা সর্বদা আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে। মুমিন সুখে থাকুক কিংবা দুঃখে থাকুক, বালা মুসিবতের মধ্যে থাকুক কিংবা ভালো অবস্থায় থাকুক, সদা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করবে। 4 নম্বর আল্লাহ বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, মুমিনের 4 নম্বর বৈশিষ্ট্য হলো মুমিন নামাজ কায়েম করবে। আফসোস এবং পরিতাপের বিষয় হলো আমাদের মসজিদের মাইকে আজানের আওয়াজ আমরা শুনি, কিন্তু মসজিদের সামনে আমরা যাই না। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, 4 নম্বর হলো নামাজ কায়েম করা। 5 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, মুমিনের 5 নম্বর বৈশিষ্ট্য হলো মুমিনকে আল্লাহ রাব্বুল আলামিন যেই ধন সম্পদ দান করেছেন, মুমিন তার ধন সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করবে, কখনো কার্পণ্য করবে না। এই 5টা বৈশিষ্ট্য যদি কারো মধ্যে থাকে, তাহলে সে ঈমানদারের প্রকৃত পরিচয় বহন করে। আফসোসের বিষয়, আমরা নিজেদেরকে মুসলমান বলে দাবি করি, কিন্তু আমাদের মধ্যে ঈমানদারিত্বের কোনো পরিচয় নাই। এজন্য ঈমানদার হওয়া লাগবে। আল্লাহ তাআলা ঈমানদার হতে বলেছেন। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যে তোমরা প্রকৃতভাবে আল্লাহকে ভয় করো এবং মুসলমান অবস্থায় তোমরা মৃত্যুবরণ করো, মুসলমান না হয়ে তোমরা মারা যেও না। আফসোসের বিষয়, আমরা নিজেদেরকে নামে মুসলমান দাবি করি, কিন্তু মুসলমানিত্বের পরিচয় আমাদের মধ্যে নাই। মুসলমানিত্বের পরিচয় আমাদের মধ্যে না থাকার কারণে আমাদের মৃত্যুটা কাফের, মুশরিক আর বেদিনদের মতো হয়। কথা বলেন ঠিক কিনা? এজন্য ঈমানদার হওয়া লাগবে। ঈমানদার হওয়ার আরেকটা শর্ত হচ্ছে জবানের হেফাজত করা। কি করা? জবানের হেফাজত করা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মুমিন মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। ও বান্দারা, তোমার জবান থেকে যা বের হয়, তোমার জবান থেকে ভালো কথা বের হোক কিংবা তোমার জবান থেকে খারাপ কথা বের হোক, তোমার জবান থেকে যা কিছু বের হয়,
এগুলো লিপিবদ্ধ করার জন্য আমি আল্লাহ ফেরেশতা নিযুক্ত করে রেখেছি। আমার জবান থেকে ভালো কথা বের হোক কিংবা খারাপ কথা বের হোক, ভালো কথা বললে এটাও ফেরেশতারা রেকর্ড করে রাখেন। পক্ষান্তরে যদি আমার জবান থেকে খারাপ কথা বের হয়, এটাও ফেরেশতারা লিপিবদ্ধ করে রেকর্ড করে রাখে। আমার জবান থেকে যা কিছু বের হয় সাথে সাথে আল্লাহ তাআলা সেগুলো লিখে রাখেন। বলেন সুবহানাল্লাহ। নবীজি এজন্য বলেছেন, মাইয়াজমানলি মা বাইনা লিহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তার দুই চোয়ালের মাঝখানে যে অংশটা আছে এটার হেফাজত করবে, আর তার দুই রানের মাঝখানে যে অংশ আছে এই অংশটার হেফাজত করবে, অর্থাৎ তার জবানের হেফাজত করবে এবং তার লজ্জাস্থানের হেফাজত করবে, এই দুইটা জিনিসের হেফাজতের গ্যারান্টি যে দিতে পারবে, আল্লাহর নবী বলেন আমি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বান্দাটার জান্নাতে যাওয়ার গ্যারান্টি দিয়ে দিব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবানের হেফাজত করার কথা বলেছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম জবানের হেফাজত করেছেন। জবান দিয়ে কখনো তারা মিথ্যা কথা বলেন নাই, গীবত করেন নাই। তাদের জবান দিয়ে কখনো তারা পরনিন্দা করেন নাই, একজন আরেকজনের গীবত শিকায়েত করেন নাই, জবানের কথার খিলাফ তারা করেন নাই। একজনকে আমানত দিয়েছেন, জবান দিয়ে যে কথা তারা বলেছেন তাদের জীবন গিয়েছে, জীবন চলে যাওয়ার পরেও তারা জবান দিয়ে কোনোদিন কথার বিপরীত কাজ করেন নাই। সাহাবে ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু জবানের কতটা হেফাজত করেছেন একটা উদাহরণ দিয়ে আলোচনা শেষ করছি। পারস্যের বাদশার সাথে একবার ইসলামের সাহাবা ইকরামদের মুসলমানদের একটা যুদ্ধ হয়। এই যুদ্ধের মধ্যে মুসলমানদেরকে আল্লাহ তাআলা বিজয় দান করেন। মুসলমানরা যখন বিজয় হয় তখন পারস্যের বাদশার সন্তানকে বন্দী হিসেবে, যুদ্ধবন্দী হিসেবে ধরে নিয়ে আসা হয়। যখন পারস্যের বাদশার সন্তানকে বন্দী হিসেবে ধরে নিয়ে আসা হয়, তাকে প্রস্তাবনা দেওয়া হয়, আসলিম তাসলাম, তুমি ইসলাম গ্রহণ করো, তুমি মুক্তি পাবা, তোমাকে আজাদ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। যখন তাকে প্রস্তাবনা দেওয়া হয় সে বলে আমি ইসলাম কবুল করব না, তখন তাকে দ্বিতীয় অপশন, সেকেন্ড চয়েস তাকে দেওয়া হয়। তাকে বলা হয় তাহলে আমাদের অধীনস্থ হয়ে থাকো, আমাদের কাজ করো, তুমি মুক্তি পাবা, তোমাকে স্বাধীন করে দেওয়া হবে, আজাদ করে দেওয়া হবে। বাদশার সন্তান বলল যে না, আমি এই প্রস্তাবনাতেও রাজি না। 3 নম্বরে তাকে বলা হলো তাহলে তুমি মৃত্যুবরণ করতে হবে, যেহেতু আমাদের অনেক সাহাবাদেরকে তুমি হত্যা করেছো, তোমার নির্দেশে হত্যা করা হয়েছে, তাহলে তুমি মৃত্যুবরণ করতে হবে। সে বলল আমি মৃত্যুবরণ করতে রাজি, কিন্তু ঈমান গ্রহণ করতে রাজি না, কালিমা গ্রহণ করতে রাজি না। মৃত্যুর আদেশ যখন হয়ে গেল, খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক তৎকালীন খলিফা ছিলেন, উনি ওই ব্যক্তির মৃত্যুর ফরমান জারি করে দিলেন। মৃত্যুর আদেশ দেওয়ার পরে তাকে বলা হলো আপনার যদি জীবনের কোনো শেষ ইচ্ছা কিংবা শেষ বাসনা কামনা থাকে তাহলে বলেন। ওই লোকটা বলল আমার জীবনের একটা শেষ ইচ্ছা আছে। কি সেই শেষ ইচ্ছা? বলে আমার জীবনের শেষ ইচ্ছা হলো আমি 1 গ্লাস পানি পান করতে চাই, এটাই আমার জীবনের শেষ ইচ্ছা। লোকটাকে 1 গ্লাস পানি দেওয়া হলো। পানি দেওয়ার সাথে সাথে সে পানি পান না করে ওই পানিটা জমিনের মধ্যে রেখে দিল, মাটির মধ্যে রেখে দিল। সমস্ত সাহাবা ইকরাম অবাক হয়ে গেল। তাকে জিজ্ঞেস করা হলো কেন সে এই কাজটা করছে, কেন সে পানি পান না করে সেখানে রেখে দিল। লোকটা এবার জবাব দিয়ে বলছে খলিফাতুল মুসলিমিন, আমার ভয় হচ্ছে যে পানি পান করার আগেই আমাকে হত্যা করে দেওয়া হতে পারে, আমাকে কতল করে দেওয়া হতে পারে, এই ভয়ে আমার পানি পান করা আসছে না। এবার হযরত ওমর ফারুক তাকে বললেন তাহলে আপনি কি চাচ্ছেন? ওই লোকটা বলল যে খলিফাতুল মুসলিমিন, আপনি আমাকে অভয় দান করেন যে পানি যতক্ষণ পর্যন্ত আমি পান না করব ততক্ষণ পর্যন্ত যাকে আমাকে মৃত্যুদণ্ড দেওয়া না হয়। খলিফাতুল মুসলিমিন তাকে বললেন
ঠিক আছে, এই পানি যতক্ষণ পর্যন্ত আপনি পান না করবেন ততক্ষণ পর্যন্ত আপনাকে হত্যা করা হবে না, আমি আপনাকে ওয়াদা করলাম। লোকটা এই কথা শোনার সাথে সাথে লাথি মেরে পানির গ্লাসটা দূরে ফেলে দিল। সমস্ত সাহাবা ইকরাম অবাক হয়ে আছেন যে কেন এই লোকটা এই কাজ করলো। তখন সে হাসতে হাসতে বলল, খলিফাতুল মুসলিমিন, এই পানি তো আর এখন পান করার কোনো পদ্ধতি নাই, পানি তো আমি চাইলেও পান করতে পারবো না। আর আপনি আমাকে ওয়াদা করেছিলেন এই পানিটাই যতক্ষণ আমি পান না করব আমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে না। তার মানে এখন পানি তো পান করা আর সম্ভব না, তার মানে আমাকে আর মৃত্যুদণ্ড দেওয়া হবে না। সারা জিন্দেগিতে হযরতে ওমরকে কেউ ধোঁকা দিতে পারে নাই, হযরতে ওমরকে এই একটা লোক শুধুমাত্র ধোঁকা দিয়েছে। খলিফাতুল মুসলিমিন তাকে বললেন যে যাও, তোমাকে আমি আজাদ করে দিলাম, মুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? তোমাকে আমি স্বাধীন করে দিলাম। এটার নামই হচ্ছে ইসলাম। জবান দিয়ে একবার যে কথা বের হয় এটার খেলাফ কাজ তারা কখনো করেন না। আর আমরা বিচারকের সামনে, হাকিমের সামনে কোরআন ছুঁয়ে ছুঁয়ে মিথ্যা কথা বলি। কথা বলেন ঠিক কিনা? লোকটাকে বলা হলো তোমাকে আজাদ করে দেওয়া হলো, মুক্ত করে দেওয়া হলো। তার ডান্ডা বেরি যা কিছু তাকে পরানো হয়েছিল, জিনজির খুলে দেওয়া হলো, শিকলবদ্ধ অবস্থা থেকে তাকে মুক্ত করে দেওয়া হলো। ওই লোকটাকে যখন মুক্ত করে দেওয়া হলো, লোকটা তখন মুক্ত হয়ে, শিকলবদ্ধ অবস্থা থেকে মুক্ত হয়ে একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে শাহাদাত আঙ্গুলি আসমানের দিকে পড়ে উঠলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লোকটা কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। কালিমা পড়ে মুসলমান হওয়ার পর খলিফাতুল মুসলিমিন হযরত ওমরকে বললেন, ওমর, এতক্ষণ পর্যন্ত কি হয়েছে আমি আপনাকে ব্যাখ্যা দিই, আপনি শুনেন। ইসলামের ন্যায় নিষ্ঠা, ইসলামের ন্যায় পরায়ণতা, ইসলামের এই অভ্যন্তরীণ সৌন্দর্য আমি বন্দী হওয়ার পরে হারে হারে টের পাচ্ছিলাম। দূর থেকে ইসলামকে যতটা খারাপ মনে করেছিলাম, বন্দী হওয়ার পরে বুঝতে পারলাম পৃথিবীতে যদি একমাত্র হক ধর্ম থেকে থাকে, একমাত্র সত্য ধর্ম থেকে থাকে, ওই ধর্মের নাম হলো ইসলাম। তাহলে আমি তখন কেন কালিমার ঘোষণা দেই নাই? কারণ তাম পৃথিবীর মানুষগুলা তখন বলতো একমাত্র মৃত্যু থেকে বাঁচার জন্য আমি কালিমা গ্রহণ করেছি। এই জন্য আমি আমার মনের মধ্যে একটা পরিকল্পনা করেছি, যেইভাবে হোক আমি এই অবস্থা থেকে মুক্ত হব। আর মুক্ত হওয়ার পরে আমি ঘোষণা দিয়ে কালিমার সুশীতল ছায়ার নিচে আশ্রয় নিব। এর নাম হলো মুসলমান। জবান দিয়ে একবার যা বের হয়, জবানের কথার খেলাফ কখনো মুসলমান করে না। আর আমাদের অবস্থা হলো আমরা আমাদের জবান দিয়ে যা বলি, মুহূর্তের মধ্যেই কথার খেলাফ আমরা করি। কথা বলেন ঠিক কিনা? এমন মুসলমান হওয়ার প্রয়োজন নেই। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের মতো মুসলমান হতে হবে। ওনারা জবান দিয়ে যা বলেছেন, কখনো জবানের খেলাফ কাজ তারা কখনো করেন নাই। আর আমরা আমাদের কথায় কথায় মিথ্যা কথা বলি। নবীজি বলেন, মাল্লাম ইয়াদা কাওলা জুর, যে ব্যক্তি মিথ্যাই কথা ছাড়তে পারলো না, সে না খেয়ে মারা যাক, না অনাহারে মারা যাক, না খেয়ে মারা যাক, আমি বিশ্বনবী তাতে কিছু যায় আসে না। এজন্য মিথ্যা কথা ছাড়তে হবে। আমরা আফসোসের সাথে বলতে হয় যে আমাদের মধ্যে এই মিথ্যাবাদীদের অভ্যাস এখনো রয়ে গিয়েছে। কথায় কথায় মিথ্যা কথা বলি, এমন মুসলমান আমাদের মধ্যে আছে না নাই? আছে না নাই? এজন্য মিথ্যা ছাড়তে হবে, মিথ্যা পরিত্যাগ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক নসিব করুন। সকলে বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।